আজকে আমরা শুনতে চলেছি এক নতুন গল্প। গল্পটির নাম হলো সোনার ঘণ্টা। এক যে ছিল রাজা, নাম তার চন্দ্রসেন। তার রাজ্যে ছিল এক আশ্চর্য জিনিস, রাজপ্রাসাদের ছাদে টাঙানো একটা সোনার ঘণ্টা। ঘণ্টাটা কেউ বাজাতে পারত না। রাজা বলতেন, যে এই ঘণ্টা বাজাবে সে পাবেন আমার অর্ধেক রাজ্য। বহু লোকে চেষ্টা করলো, কেউ লাঠি ছুড়ল, কেউ বাঁশ বেয়ে উঠল, কেউ গান গাইল, কিন্তু ঘণ্টাটা নড়ল না। একদিন রাজ্যের বাইরে এক ছোট মেয়ে এলো, নাম তার রূপা। সে ছিল গরিব কিন্তু বুদ্ধিমতী। রূপা রাজাকে বলল, মহারাজ, আমি যদি ঘণ্টাটা বাজাতে পারি আপনি আমাকে কি দেবেন? রাজা বললেন, তুমি যদি ঘণ্টাটা বাজাতে পারো রাজ্য অর্ধেক তোমার। রূপা কিছু না বলে প্রাসাদের সামনে গেল। সে চোখ বন্ধ করলো আর নরম গলায় বলল, ঘণ্টা, যদি তোর মধ্যে সত্যি সুর থাকে তবে শোন আমার মন কথা। তারপর সে দুহাত জোড়ে মৃদু করে ফু দিল ঘণ্টার দিকে। হঠাৎ ঘণ্টা নিজে থেকেই বাজতে শুরু করলো, ডিং ডিং ডিং। পুরো প্রাসাদে আলো ঝলমল করে উঠল, ফুল ফুটে গেল, পাখিরা গান গাইল। রাজা তো অবাক। তিনি জিজ্ঞেস করলেন, এ তুমি কি করলে? রূপা বলল, মহারাজ, শোনা বা শক্তি নয়, মন থেকে বললে পৃথিবীর যে কোনো জিনিস নড়ে ওঠে। রাজা মুগ্ধ হয়ে বললেন, তুমি আজ থেকে এই রাজ্যের মণি, রাজকন্যা রূপা। তাই দেখো বাবারা, যে মন পরিষ্কার রাখে তারই সুরে জেগে ওঠে জগতের সব ঘণ্টা।